আসতে হবে দেখো তো। আচ্ছা যাক, কত বাজে এখন সময় দেখো তো সবাই। আর 5-7 মিনিট দেরি করে এলে 50-এ পড়ে এলে ওদের আজকে ঢোকা নেই। ওরা কাছে পুশ ব্যাক করবো আজকে, প্রতিদিন এরকম কেন করবে। 26 মার্চ বের করছো কি? তো যা হোক, এই 26 মার্চ প্যাসেজটা মোটামুটি তোমাদের জন্য ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, বুঝছো কি? পরীক্ষায় তোমাদের মানে কোচিংয়ে এই 26শে মার্চটা একটু মনে হয় পড়াইছিলাম, কিন্তু মানে ওখানে খুব বেশি বিস্তারিত আলোচনা করতে পারিনি। আর এখানে প্যাসেজগুলো তোমাদের বিস্তারিতই পড়া উচিত। বিস্তারিত না পড়লে তোমাদের হচ্ছে কি মানে ওইভাবে তোমরা জিনিসগুলো মাথায় ধরতে পারবে না বা বুঝতে পারবে না। আর এমসিকিউ কোশ্চেনগুলো যেহেতু আসবে, এই জন্য এটা বিস্তারিতই তোমাদের পড়তে হবে, ঠিক আছে? তো যা হোক, আমি তোমাদের বলি, তোমরা সবাই দেখো, প্রথম লাইনেই তোমাদের এখানে বলা হচ্ছে যে 26 মার্চ মানে হচ্ছে 26শে মার্চ। এখন এই 26শে মার্চটা কী জিনিস, পরের লাইনেই সেটা বলতেছে যে আওয়ার মানে আমাদের, ইন্ডিপেন্ডেন্স মানে হচ্ছে স্বাধীনতা, আর ডে মানে হচ্ছে দিবস। তাহলে 26 মার্চ আমাদের স্বাধীনতা দিবস। তাহলে যদি কোশ্চেন আসে যে হোয়াট ইজ 26 মার্চ, এই 26 মার্চ বা 26শে মার্চটা আসলে কি, তোমাদের উত্তরে লিখতে হবে এটা আসলে অন্য কিছুই না, এটা হচ্ছে আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে, মানে আমাদের স্বাধীনতা দিবস। সবাই কি বুঝতে পারছো কিনা সেটা বলো। ইজ মানে হয় ওয়ান অফ দ্য শব্দের অর্থ হচ্ছে অন্যতম একটি। বলো, ওয়ান অফ দ্য মানে কি বললাম? মোস্ট মানে সবচেয়ে, ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ। বলো, ইম্পর্টেন্ট মানে কি বললাম? খালি গুরুত্বপূর্ণ না, সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোথায় গেছিলে তোমরা? এই আইসক্রিম এখন খাওয়া কেমন? কেমন আইসক্রিম খাওয়া যাবে? তো কি করবে ওটা নিয়ে? ওখানে জায়গা ফাঁকা গেছে তো ওইখানে চাপতে বলতেছো না? সিবাত ব্যাগটা হচ্ছে ওখানে, একজন বসো। আম্মু ওখানে যাও, তোমার ওই বসে যাও তো, ওপরে যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। তোমাদের এই কাণ্ডগীতিগুলো লাইভে দেখার লাগবে, বুঝছো? এই যে দেখো, আমার ছাত্রছাত্রীরা দেখেন, এই যে ক্লাস শুরু হওয়ার পরে আসি এখন কি অবস্থা। যাও, উপর দিয়ে যাও, যাও। দেখো আমার এই ছাত্রগুলো ক্লাস শুরু হওয়ার পরে এসে এখন এই যে ক্লাসটা ডিস্টার্ব, ব্যাঘাত করে। দেখো এই যে দুজন, ঠিক আছে? ও পিছনে আছে, ওদের ক্যামেরা ধরা যাচ্ছে না, ঠিক আছে? আচ্ছা যাক, সবাই তো বের করো। কয় পৃষ্ঠার পড়াটা? 45 পৃষ্ঠা, তাই না? তো সবাই মনোযোগ সহকারে দেখো, 45 পৃষ্ঠায় এই পড়াটা আছে 26শে মার্চ, ঠিক আছে? পড়াটা ইম্পর্টেন্ট। তাহলে দেখো সবাই, আবার প্রথম থেকে পড়ি যে 26 মার্চ মানে 26শে মার্চ, আওয়ার মানে আমাদের, ইন্ডিপেন্ডেন্স ডে মানে স্বাধীনতা দিবস। তাহলে 26শে মার্চটা হচ্ছে এটা আমাদের কি, বলো দেখি। যদি কোশ্চেন আসে যে হোয়াট ইজ 26 মার্চ, এই 26শে মার্চটা আসলে কি, তোমরা এই প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে পারবে যে 26শে মার্চটা হচ্ছে আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে। ইজ মানে কি বলো দেখি। ওয়ান অফ দ্য শব্দের অর্থ হচ্ছে অন্যতম একটি। অন্যতম বলতে অনেকের মধ্যে যেটা বেশি সেটাকে অন্যতম বলা হয়। আর মোস্ট মানে সবচেয়ে, ইম্পর্টেন্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ। ইম্পর্টেন্ট মানে কি বললাম? খালি গুরুত্বপূর্ণ নয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ। স্টেট শব্দের অর্থ হচ্ছে রাষ্ট্রীয়। স্টেট মানে কি বললাম? রাষ্ট্রীয় বলতে সেটাকেই বোঝায় যেটাকে সরকারি বলা হয়। সরকারি তো চেনো না, কি বলো? এই সরকারিরই আরেকটা নাম হচ্ছে রাষ্ট্রীয়, আর এটার ইংরেজি হচ্ছে স্টেট। আর ফেস্টিভ্যাল শব্দের অর্থ হচ্ছে উৎসব। ফেস্টিভ্যাল মানে কি বললাম? উৎসব। তাহলে 26শে মার্চ যেটা কিনা আমাদের স্বাধীনতা দিবস, এটা আমাদের যতগুলো রাষ্ট্রীয় উৎসব আছে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা উৎসব। রাষ্ট্রীয় আরও অনেক উৎসব আছে, 16 ডিসেম্বর আছে, 21শে ফেব্রুয়ারি আছে, তারপরে তোমার হচ্ছে কি আরও অন্যান্য উৎসব আছে। তো অন্যান্য যতগুলো উৎসব আছে তার মধ্যে এই 26শে মার্চ বা 26 মার্চ বা যেটা ইন্ডিপেন্ডেন্স ডে, এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমার কথা কি বুঝতে পারছো কি? আর কিছু বলতে হবে এখানে?
তাহলে যদি প্রশ্ন আসে যে আমাদের সবচেয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ উৎসব কোনটি বলো, 26শে মার্চের আরেকটা নাম কি, ইন্ডিপেন্ডেন্স ডে, এভাবে কি উত্তর লিখতে পারবে না? আর কিছু কি বলতে হবে এখানে? আচ্ছা, পরের লাইনটা লক্ষ্য করে দেখো, দ্য ডে মানে এই দিনটি, বলো কোন দিনটির কথা বলা হচ্ছে? এই 26শে মার্চের এই দিনটি ইজ মানে হয় সেলিব্রেটেড মানে পালিত হয় বা উদযাপিত হয়, বা এই দিনটিকে উদযাপন করা হয় এভরি ইয়ার মানে প্রতি বছর। বলো এভরি ইয়ার মানে কি বললাম? প্রতি বছর মানে যেটা বছরে একবার করে আসে। এখানে কিন্তু এমসিকিউ আসবে, এমসিকিউ আসবে যে কীভাবে উদযাপন করা হয়ে থাকে, বুঝছো কি সবাই? তাহলে দেখো, দ্য ডে মানে এই দিনটি, মানে 26শে মার্চের এই দিনটিকে ইজ মানে হয় সেলিব্রেটেড মানে উদযাপিত করা হয়, এভরি ইয়ার মানে প্রতি বছর উদযাপন করা হয়, ইন দ্য কান্ট্রি মানে আমাদের এই দেশে। কে বিদেশে না আমাদের দেশে বলো? এই 26শে মার্চ এই দিনটি প্রতি বছর আমাদের দেশে এটাকে উদযাপন করা হয়ে থাকে। উইথ মানে দিয়ে, গ্রেট মানে বিশাল, ইনথিউজিয়াজম শব্দের অর্থ হচ্ছে আগ্রহ, অ্যান্ড মানে এবং, ফেভার মানে হচ্ছে উদ্দীপনা। বিশাল আগ্রহ এবং বিশাল উদ্দীপনার মধ্য দিয়ে প্রতি বছর এই 26শে মার্চ এই দিনটিকে আমাদের দেশে কী করা হয় বলো, উদযাপন করা হয়। একটা প্রশ্ন কিন্তু আসে বসে আছে যে হাউ ইজ 26 মার্চ সেলিব্রেটেড, এই 26 মার্চ বা 26শে মার্চটাকে কীভাবে উদযাপন করা হয়ে থাকে, তার প্রশ্নের উত্তর তোমরা এখানে লিখবা, উইথ গ্রেট ইনথিউজিয়াজম অ্যান্ড ফেভার, বিপুল আগ্রহ এবং বিপুল উদ্দীপনার মধ্য দিয়ে এই দিনটাকে কি করা হয় বলো, আগ্রহ এবং উদ্দীপনা তো চেনো নাকি বলো? এই দিনটা যখন আসে তখন সমস্ত ধরনের মানুষ বিশাল আগ্রহ এবং বিশাল উদ্দীপনা, খুব জাঁকজমকপূর্ণভাবে এই 26শে মার্চ এই দিনটাকে উদযাপন করা হয়ে থাকে। বলো কয় বছর পর পর? 1 বছর পর, অর্থাৎ প্রতি বছর, মানে যেটা বছরে কয়বার আসে বলো, একবার আসে। আর কিছু বলতে হবে? পরের লাইনে তোমরা লক্ষ্য করে দেখো সবাই, ইট মানে এটা, এটা মানে এই দিনটা। বলো তো ইজ মানে কি, এ মানে কি? ন্যাশনাল মানে হচ্ছে জাতীয়, আর হলিডে মানে হচ্ছে ছুটির দিন। ইট ইজ এ ন্যাশনাল হলিডে, এটি একটি জাতীয় ছুটির দিন, মানে এটি একটি সরকারি ছুটির দিন। কিসের দিন বলো দেখি? এখন প্রশ্ন হচ্ছে সরকারি ছুটির দিনটা আসলে কি? সরকারি ছুটির দিনটা আসলে কি সেটা হচ্ছে তার পরের লাইনেই বলা আছে, তোমরা পড়লেই বুঝতে পারবে। দেখো, অল মানে সব, অফিসেস মানে অফিস আদালত, তারপরে এডুকেশনাল ইনস্টিটিউশনস শিক্ষা প্রতিষ্ঠান, শপস মানে দোকানপাট, অ্যান্ড ফ্যাক্টরিজ মানে কলকারখানা, রিমেইন মানে থাকে, ক্লোজড মানে বন্ধ থাকে, অন দিস ডে মানে এই দিনে। কোন দিনের কথা বলা হচ্ছে বলো? 26শে মার্চের এই দিনের কথা বলা হচ্ছে। আগের লাইনে বললো যে এটি একটি সরকারি ছুটির দিন, এখন পরের লাইনে সরকারি ছুটির দিনটা আসলে কি সেটা বলে বুঝে দিছে যে এই দিনে, অর্থাৎ সরকারি ছুটির এই দিনে 26শে মার্চের এই দিনে সমস্ত প্রকার দোকানপাট, অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, কলকারখানা সব কিছু কী থাকে বলো দেখি? বন্ধ থাকে। তাহলে তোমাদেরকে যদি একটা কোশ্চেন করা হয় যে হোয়াট ডু ইউ মিন বাই গভট হলিডে বা ন্যাশনাল হলিডে, এই সরকারি ছুটির দিন বলতে তোমরা কী বোঝো? তাহলে তোমাদের উত্তর এখান থেকে লিখতে হবে যে সরকারি ছুটির দিন বলতে আসলে সেই দিনটাকেই বোঝায় যেদিন সরকারি যাবতীয় কার্যক্রম, অর্থাৎ অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, কলকারখানা, এগুলো সব কিছু কী থাকে বলো? এটাই হচ্ছে কী দিন বলো দেখি? সরকারি ছুটির দিন। তো 26শে মার্চও একটা কি বলো দেখি? সরকারি। এই দিনে, এই 26শে মার্চের এই দিনে সমস্ত অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, কলকারখানা সব কিছু কী থাকে বলো? আর কিছু বলতে হবে এখানে? পরের লাইনটা লক্ষ্য করে দেখো, দ্য ডে মানে এই দিনটি, বলো কোন দিনটির কথা বলা হচ্ছে? 26শে মার্চের এই দিনটি বিগিনস মানে হচ্ছে আরম্ভ হয় বা শুরু হয়। তোমরা আমাকে বলো তো স্টার্ট মানে কি? এই স্টার্ট মানে শুরু যেরকম, আর বিগিন শব্দের অর্থ আরম্ভ বা শুরু। 26শে মার্চের এই দিনটা আরম্ভ বা শুরু হয় উইথ মানে দিয়ে, এ মানে একটি 31 গান স্যালুট, 31টা মানে তোপধ্বনি বলা হয়। গান স্যালুট মানে তোপধ্বনি। এখন এই গান স্যালুট বা তোপধ্বনিটা কী জিনিস আমি তোমাদের বলি। তোমরা হয়তো টিভিতে দেখে থাকবে, ওই যে একগুলো ডিফেন্স ফোর্স অর্থাৎ আর্মি বা সেনাবাহিনী বন্দুক ঘাড়ত করে হাঁটতে হাঁটতে প্যারেড করতে করতে যায়, বন্দুক আগের দিকে তুলে কী যেন টেবর সারে কী যেন একটা কিছু বলে স্যালুট মারে, দেখো না এরকম? আসলে এটাকে গান স্যালুট বলা হয়।
এটার বাংলা অর্থ হচ্ছে তোপধ্বনি। তোপধ্বনি বোঝার দরকার নাই, গান স্যালুট কী জিনিস সেটা তো বুঝলে। তাহলে এই দিনটা 31টি গান স্যালুটের মধ্য দিয়ে কি হয় বলো, আরম্ভ হয় বা শুরু হয়। কোন দিনটার কথা বলা হচ্ছে? প্রশ্ন যদি আসে হাউ ডাজ দ্য ডে বিগিন, কালকেই তো প্রশ্ন করবো, এখান থেকে আসবে হাউ ডাজ দ্য ডে বিগিন, এই দিনটা কিভাবে আরম্ভ হয়, তার উত্তর তোমরা এখান থেকে লিখতে পারবে। দ্য ডে বিগিনস উইথ এ 31 গান স্যালুট। এই দিনটা আসলে 31টি তোপধ্বনির মধ্য দিয়ে কি হয় বলো দেখি, শুরু হয় বা আরম্ভ হয়। আর কিছু বলতে হবে এখানে? শোনো, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, দ্বিতীয় প্যারার প্রথম লাইনটা। আর্লি ইন দ্য মর্নিং, শোনো বলি, ইন দ্য মর্নিং মানে হচ্ছে সকালে, আর আর্লি ইন দ্য মর্নিং শব্দের অর্থ দাঁড়াবে খুব সকালে। বলো আর্লি ইন দ্য মর্নিং মানে কি দাঁড়াবে? খুব সকালে। দ্য প্রেসিডেন্ট মানে রাষ্ট্রপতি, অ্যান্ড দ্য প্রাইম মিনিস্টার মানে প্রধানমন্ত্রী। কয়জন ব্যক্তি বলো? প্রথমে কে আছে বলো তো, আর পরে কে আছে? তাহলে দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য প্রাইম মিনিস্টার। প্লেস মানে তোমার হচ্ছে অর্পণ, সরি, ওয়ান বিহাফ মানে পক্ষে বা পক্ষ থেকে, অফ দ্য ন্যাশন এই পুরো জাতির পক্ষ থেকে, অর্থাৎ আমরা যে জাতি আছি বাঙালি জাতি, বাংলাদেশে আমরা যারা থাকি, এই সম্পূর্ণ বাঙালি মানুষদের পক্ষ থেকে সর্বপ্রথম এই রাষ্ট্রপতি এবং প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী। প্লেস মানে দেয় বা অর্পণ করে, ফ্লোরাল রিচ মানে পুষ্পমাল্য বা ফুলের তোড়া। শহীদ মিনারে ফুল দেয় দেখো না, এই যে গোলের মতো কি সুন্দর ফুল দিয়ে সাজানো, মহান ভাষা শহীদদেরকে শ্রদ্ধা জানাচ্ছে, এরকম থাকে কিনা বলো? এটা এভাবে দেয় না শহীদ মিনারে, তোমরা নিশ্চয়ই দেখছো। তো এই পুরো জাতির পক্ষ থেকে সর্বপ্রথম এই রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী তোমার হচ্ছে কি এই পুষ্পমাল্য অর্পণ করে অ্যাট দ্য ন্যাশনাল মৌসুলিয়ান। ন্যাশনাল মানে হচ্ছে জাতীয়, আর মৌসুলিয়ান শব্দের অর্থ হচ্ছে স্মৃতিসৌধ। অ্যাট সাভার মানে সাভারে। তাহলে এই জাতীয় স্মৃতিসৌধটা কোথায় অবস্থিত? সাভারে। এটা তোমরা আগে থেকে জানো। তো এই 26শে মার্চের দিনে সর্বপ্রথমে খুব সকালে এই পুরো জাতির পক্ষ থেকে এই প্রেসিডেন্ট অর্থাৎ রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী এরাই সর্বপ্রথমে আগে কী করে বলো দেখি, পুষ্পমাল্য অর্পণ করে। কোথায় অর্পণ করে বলো দেখি? জাতীয় স্মৃতিসৌধে। সে জাতীয় স্মৃতিসৌধটা কোথায় অবস্থিত? সাভারে। সর্বপ্রথম কে দেয় বলো দেখি? না, রাষ্ট্রপতি আগে দেয়, তারপরে প্রধানমন্ত্রী দেয়। কখন দেয় এটা বলো? খুব সকালে। আর কিছু বলতে হবে এখানে? আচ্ছা যাক, তোমরা সবাই এরপরের লাইনে লক্ষ্য করে দেখো, দেন মানে তারপর। তারপর মানে যখন এই রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর এই পুষ্পমাল্য অর্পণ করা অর্থাৎ দেওয়া যখন হয়ে গেল, তারপরে আদার লিডার্স মানে অন্যান্য নেতারা, পলিটিক্যাল পার্টিস মানে রাজনৈতিক দল, ডিপ্লোম্যাটস মানে কূটনৈতিক ব্যক্তিবর্গ, সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন সামাজিক এবং সাংস্কৃতিক সংস্থা, এডুকেশনাল ইনস্টিটিউট। কী করেছো এর পিছনে তোমরা? তার মানে এখানে কথা বলতেছো তোমরা নাকি? পড়ার কথা বাদ দিয়ে অন্য গল্প করতেছো? তো যাও, দেখো সবাই আবার প্রথম থেকে পড়তে হবে। দেখো দেন মানে কি বলো দেখি? তারপর আদার লিডার মানে অন্যান্য নেতারা, পলিটিক্যাল পার্টিস মানে রাজনৈতিক ব্যক্তিবর্গ, ডিপ্লোম্যাটস মানে কূটনৈতিক ব্যক্তিবর্গ, সোশ্যাল মানে সামাজিক, অ্যান্ড মানে এবং, কালচারাল মানে সাংস্কৃতিক, অর্গানাইজেশন মানে সংস্থা, এডুকেশনাল ইনস্টিটিউশনস মানে শিক্ষা প্রতিষ্ঠান। তারপরে তোমার দেখো লেখা আছে অ্যান্ড মানে কি বলো? ফ্রিডম ফাইটার্স মানে মুক্তিযোদ্ধারা। মুক্তিযোদ্ধা কারা? যারা 1971 সালে যারা যুদ্ধে গিয়েছিল, যারা বেঁচে গেছে তারা হচ্ছে মুক্তিযোদ্ধা, আর যারা মারা গেছে তারা শহীদ। কথা বুঝতে পারছো কি? তো এরা মিলে সবাই তারা পে মানে প্রদর্শন করে বা জানায়, হোমেজ মানে সম্মান জানায়। বল হোমেজ মানে কি বললাম? রেসপেক্ট মানেও সম্মান, আর হোমেজ মানেও সম্মান। তারা এই সম্মান জানায় টু দ্য মার্টার্স মানে শহীদদের প্রতি। কাদের প্রতি? শহীদ কারা?
যারা যুদ্ধে মারা গেছে, ইন্তেকাল করছে, তারা কি বলো? শহীদ। তাদের প্রতি তারা কি জানায় বলো দেখি? শ্রদ্ধা জানায়। এরপরের লাইনটা মানে খুবই ইন্টারেস্টিং, দেখো এখানে গল্প চলে আসবে। পিপল মানে কি বলো দেখি? ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ। এই যে ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ যে বলতেছ, এই অর্থটা তোমাদের একবারে বলতে হবে। পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ শব্দের অর্থ হচ্ছে সর্বস্তরের লোকজন। অল ক্যাটাগরিজ অফ পিপল, এটা কিন্তু এমসিকিউ আসবে যে হোয়াট ডু ইউ মিন বাই অল ওয়ার্কস অফ লাইফ, সর্বস্তরের লোকজন বলতে তোমরা কি বোঝো? এখানে একেবারে তোমাদের বলতে হবে অল ক্যাটাগরির, মানে অল ক্যাটাগরিজ অফ পিপল, সর্বস্তরের লোকজন। কেরা ধনী কেরা গরিব সেটা দেখার বিষয় নেই, কেরা ছোট কেরা বড় সেটাও দেখার বিষয় নেই, কেরা সাদা কেরা কালো সেটাও দেখার কোনো বিষয় নেই, কেরা হিন্দু কেরা মুসলিম সেটাও দেখার কোনো বিষয় নেই। এক কথায় এভরিওয়ান, সমস্ত শ্রেণীর লোকজনেরাও, অলসো মানে তারাও, গো মানে যায়, দেয়ার মানে সেখানে যায়। বলো তো কোথায় যায়? শহীদ মিনারে যায়। ইন র্যালি, র্যালি করতে করতে যায়। অ্যান্ড প্রসেশন মানে মিছিল, এবং মিছিল নিয়ে যায়। কিভাবে যায় তারা সেখানে বলো তো? র্যালি এবং প্রসেশন, অর্থাৎ মিছিল এবং র্যালি নিয়ে যায় সেখানে। কারা যায়? সাধারণ লোকজনেরা। কেন যায় সেখানে? শহীদ জানানোর জন্য, সম্মান জানানোর জন্য। কাদেরকে সম্মান জানাবে? শহীদদেরকে সম্মান জানানোর জন্য তারা এখানে র্যালি এবং মিছিল নিয়ে যায়। এখন আমি তোমাদের একটা গল্প শোনাই, বলো। এই যে মন দিয়ে দেখো, যারা শহীদ তারা মারা গেছেন, তারা এই দুনিয়াতে নাই। তারা আমাদের দেশের জন্য, আমাদের ভাষার জন্য, আমাদের এই পুরো স্বাধীন বাংলার জন্য, সার্বভৌমত্বের জন্য তারা মহৎ কাজ করছে। আমরা তাদের কাছে ঋণী। তারা যদি তাদের জীবন বিলিয়ে না দিতেন, আজকে হয়তো আমরা এই অবস্থায় থাকতে পারতাম না, হয়তো পরাধীন হয়ে থাকতে হতো। এতে কোনো সন্দেহ নাই, তারা অত্যন্ত মহৎ কাজ করছেন, যে মহৎ কাজের কোনো তুলনা হয় না। নাকি তোমাদের সন্দেহ আছে? বলো, এ বিষয়ে তোমরা একমত কিনা সেটা বলো। আচ্ছা, তাদেরকে আমরা অত্যন্ত সম্মান জানাই, অন্তরের স্থল থেকে আমরা তাদেরকে রেসপেক্ট বা তোমার সম্মান আমরা তাদেরকে জানাই। কিন্তু মনা, আমি তোমাদের বলি, তারা কি এই দুনিয়াতে বেঁচে আছেন না মারা গেছেন? আর আমরা বেঁচে আছি। তো আমরা এই দুনিয়াতে থেকে তাদের জন্য, অর্থাৎ যারা মারা গেছেন তাদের সাথে যদি আমরা কানেক্ট হতে চাই, বা তাদের জন্য যদি আমরা কিছু করতে চাই, এই করাটা কি বিজ্ঞানের মাধ্যমে সম্ভব? বৈজ্ঞানিক কি কোনো যন্ত্র আছে যেটার মাধ্যমে তাদের জন্য আমরা কিছু করতে পারবো, মৃত ব্যক্তিদের জন্য? আচ্ছা, এটা কি টাকা পয়সার মাধ্যমে সম্ভব? এটা শুধুমাত্র এক মাধ্যমেই সম্ভব, সেটা হচ্ছে ধর্ম। শুধুমাত্র ধর্মের মাধ্যমে এটা সম্ভব, এই দুনিয়াতে থেকে তাদের জন্য কিছু করা। এতে কি কোনো সন্দেহ আছে? আচ্ছা, আমরা যদি তাদের জন্য কিছু করতে চাই, বা তাদেরকে যদি আমরা সম্মান জানাতে চাই, বা তাদেরকে যদি আমরা শান্তিতে রাখতে চাই, এটা সম্ভব শুধুমাত্র কার মাধ্যমে বলো? ধর্মের মাধ্যমে। এখন তোমরা আমাকে বলো, আমরা তাদেরকে সম্মান জানানোর জন্য কি করতেছি? শহীদ মিনারে কি করতেছি? পুষ্পমাল্য অর্জন করতেছি। আমরা শহীদ মিনারে যাচ্ছি, তাও সাধারণভাবে না, র্যালি এবং মিছিল নিয়ে। চিন্তা করো, মৃত ব্যক্তিদেরকে সম্মান জানানোর জন্য আমরা র্যালি করতেছি, আমরা মিছিল নিয়ে যাচ্ছি। কোন ধর্মে বলা আছে তুমি বলো তো দেখি, যে শহীদ মিনারে ফুল দিলে মৃত মানুষ উপকার পায়, বা শহীদ মিনারে ফুল দিলে মৃত মানুষকে সম্মান জানানো হয়? কোন ধর্মে বলা আছে বলো? ইসলামে নয়, বাদই দিলাম, হিন্দু ধর্মে কি এটা বলা আছে? খ্রিস্টান ধর্মে বলা আছে? কোন ধর্মে বলা আছে বলো যে শহীদ মিনারে ফুল দিলে মৃত মানুষ যারা পরপারে আছে তারা কবর থেকে সম্মান পাবে? কোন ধর্মে বলা আছে বলো? তুমি তো একটু আগেই বলে যে হ্যাঁ, শুধুমাত্র ধর্মের মাধ্যমেই সম্ভব। তো কোন ধর্মে বলা আছে এভাবে শহীদ মিনারে ফুল দিলে মৃত মানুষ উপকার পায়? এখন বলো, সেটা এই জবাব আমাকে তো। যারা শহীদ হয়েছে, যারা মারা গেছে, তাদের মধ্যে আমাদের বাবা, ভাই, ব্রাদার আছে না নাই বলো? সেদিন তারা মারা গেছে, আমরা তাদেরকে কি জানাবো? সম্মান শ্রদ্ধা জানাবো। তোমার বাবা যদি মারা যেয়ে থাকে, তোমার ভাই যদি মারা যেয়ে থাকে, কোনো মুসলমানের বাচ্চার
যদি বাপ ভাই মারা যায়, তাহলে সে বাপ ভাইয়ের মৃত্যুবার্ষিকীতে বা তাকে সম্মান জানানোর জন্য কি সে কি মিছিল করবে, র্যালি করবে? তোমার বাপ মারা গেছে, খুশির ঠালায় তুমি মিছিলের র্যালি করেছো, কে রে মিছিলের র্যালি কি দুঃখের সাথে হয় কোনোদিন? মিছিল র্যালি মানে তো আনন্দ। কোনো মুসলমানের বাচ্চা তার বাপ ভাইয়ের মৃত্যুবার্ষিকীতে র্যালি করবে নাকি বলো? তাই এদিন করো কেন? এখন বলো এদিন করো কেন? এতদিন এই কথাগুলো বলতে পারেন, এই কথাগুলো বললে রাজাকার হিসেবে ধরে নিয়ে গেল, বুঝলি? এখন আর চিন্তা নেই, এখন তো স্বৈরাচার পালাইছে। ঠিক আছে, এখন এই কথাগুলো বললে আর কোনো সমস্যা নেই, ভয় নাই কিছু নেই। কথা বুঝতে পারছো কি? আচ্ছা যাক, কেবল র্যালি মিছিল হইল, একটু পরে দেখুন আর কি হয়, আরও তো পুরো প্রসেসটা আছে। একটা কথা মনে রাখবা, এই দিন কিছু লোক মারা গেছেন, তারা শহীদ হয়েছেন, তাদেরকে আমরা সম্মান এবং শ্রদ্ধা জানাই। আর ওরা কি করতেছে? র্যালি মিছিল করতেছে। খালি র্যালি মিছিল করে থামবে না, একটু পরে দেখবে কি করবে। তো সর্বস্তরের লোকজন সেখানে যায়, র্যালি এবং মিছিল নিয়ে যায়। কি করার জন্য যায় বলো দেখি? শ্রদ্ধা জানানোর জন্য যায়। কাদেরকে? আচ্ছা যাক, এটা তো বুঝছো না কি বলো? এর পরের লাইনে লক্ষ্য করে দেখো সবাই, দেয়ার আর মেনি, আরও হয় অনেক কালচারাল প্রোগ্রাম, মানে সাংস্কৃতিক অনুষ্ঠান। কেবল শুরু হইল, এর আগে তো মিছিল আর র্যালিগুলো ওটা তাও ভালো ছিল কিছুটা, আর এখন কি শুরু হয়ে গেল? দেয়ার আর মেনি কালচারাল প্রোগ্রামস, অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান হয় থ্রু আউট দ্য ডে, সারা দিন জুড়ে। 26শে মার্চের সারা দিন জুড়ে কি হয় বলো? অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। হাইলাইটিং মানে স্মরণে, হাইলাইটিং মানে স্মরণে দ্য হিরোইক, মানে তোমার এই ঐতিহ্যগত স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইস, মানে এই সংগ্রাম এবং উৎসর্গকে স্মরণ করে ইন 1971, 1971 সালে যারা শহীদ হয়েছেন তাদের আত্মত্যাগ এবং তাদের সংগ্রামের স্মরণে, তাদের আত্মত্যাগ এবং তাদের সংগ্রামকে স্মরণ করে এই সারা দিন জুড়ে অনেক কালচারাল প্রোগ্রাম, অর্থাৎ অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। তোমার বাবা মারা গেছে 1971 সালে, সেদিন তোমার বাবার মৃত্যুবার্ষিকী। এখন তুমি কোনো মুসলমানকে চাবে তার বাবার মৃত্যুবার্ষিকীর দিনে আমি একটা কালচারাল কনসার্ট করব? হ্যাঁ, তোমার যদি ইচ্ছা হয় করো, সমস্যা কি? তোমার তো বাপ ভাই মারা যাবে, মারা গেছে অনেকেই। এখন তোমার বাবার মৃত্যুবার্ষিকী তুমি একটা কনসার্ট করিও। কে রে, কালচারাল প্রোগ্রামে কি হয় বলো? কালচারাল প্রোগ্রামে কি বসে কোরআন তেলাওয়াত করে, না কান্দে, নাকি ঝাঁকা নাকা, কোনটা হয়? তো তোমার বাপ ভাই মারা গেছে আর তুমি এখানে ঝাঁকা নাকা, আমার কথা বুঝছো না? তুমি করো বাবা, তোমার করতে আমার সমস্যা নাই। মাথায় কি ঢুকছে কি তোমাদের? আমাকে বলো, কোনো মুসলমান, এই কথা বলো না, কোনো মুসলমানের বাচ্চা কোনোদিনও চাবে না যে আসলে এরকম এরকম করি। আসলে আমাদের পদ্ধতিগুলো ভুল। আর এখানে কি হচ্ছে বলো? এর পরের লাইনে আরও কত কি আসবে দেখো। চুপ। ইন বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়াম, এই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে স্কুল চিলড্রেন, মানে স্কুলের বাচ্চারা, স্কুল চিলড্রেন মানে কি বললাম? স্কাউটস মানে স্কাউটরা, অ্যান্ড গার্ল গাইডস, এবং এই গার্ল গাইডরা টেক পার্ট মানে অংশগ্রহণ করে ইন ভেরিয়াস ডিসপ্লে, বিভিন্ন প্রকার ডিসপ্লেতে অংশগ্রহণ করে। 26শে মার্চের দিনে গোবিন্দগঞ্জ হাই স্কুলে কিন্তু ডিসপ্লে হয়, তোমরা দেখছো কিনা জানি না। কেজি স্কুলের বাচ্চারা বিভিন্ন প্রকার প্যারেডের মতো ডিসপ্লে করে। এটা কি বুঝছো তোমরা কি? তাহলে এই বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়ামে স্কুল চিলড্রেন, স্কাউট এবং গার্লস গাইডসরা বিভিন্ন ধরনের ডিসপ্লেতে অংশগ্রহণ করে। কেন? টু এন্টারটেইন, বিনোদন দেওয়ার জন্য। এন্টারটেইন মানে বিনোদন দেওয়া, এন্টারটেইনমেন্ট মানে বিনোদন, এটা তো তোমরা জানো। আর মূল শব্দ হচ্ছে তোমার হচ্ছে এন্টারটেইন। তাহলে তারা ডিসপ্লে করে টু এন্টারটেইন মানে বিনোদন দেওয়ার জন্য, থাউজেন্ডস মানে হাজার হাজার, আর স্পেকটেটরস মানে হচ্ছে দর্শক। এই বঙ্গবন্ধু স্টেডিয়ামে এই 26শে মার্চের দিনে হাজার হাজার দর্শক সেখানে যায়। এই হাজার হাজার দর্শকদেরকে বিনোদন দেওয়ার জন্য স্কুলের বাচ্চারা, গার্ল গাইডসরা, স্কাউটসরা মিলে
তারা বিভিন্ন ধরনের ডিসপ্লে করে থাকে। চিন্তা করো, মানুষ মারা গেছে আর ওরা আমাদেরকে বিনোদন দিচ্ছে, আর সেই বিনোদন দেখার জন্য আমরাও স্টেডিয়ামে গেছি। বিষয়টা চমৎকার না? আচ্ছা যাক, কেবল তো ডিসপ্লে করলো তাই নাকি? হ্যাঁ, একটু পরে দেখুন আরও কি হয়। তাহলে বলো তো কি, এই ডিসপ্লেটা কোথায় হয়? বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়ামে। এখানে কারা যোগদান, কারা অ্যাটেন্ড করে? স্কুল চিলড্রেন, গার্ল গাইডস, তারপর হচ্ছে কি স্কাউটরা অংশগ্রহণ করে। এই ডিসপ্লেটা কেন করা হয়? কাদেরকে বিনোদন দেবে? দর্শকদের সংখ্যা কেমন হয় বলো? হাজার হাজার দর্শকদের সেখানে অনুষ্ঠিত হয়। আর কিছু বলতে হবে এখানে? পরের লাইনে তোমরা দেখো যে বলা হচ্ছে এডুকেশনাল ইনস্টিটিউশন, শিক্ষা প্রতিষ্ঠান। বলো এডুকেশন ইনস্টিটিউশন মানে কি বললাম? এই শিক্ষা প্রতিষ্ঠান তোমার হচ্ছে কি অলসো মানে তারাও অর্গানাইজ মানে আয়োজন করে। দিয়ার মানে তাদের, ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তিগত বা নিজস্ব, প্রোগ্রাম মানে অনুষ্ঠান। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানও তাদের নিজস্ব অনুষ্ঠান আয়োজন করে থাকে। কোন দিনের কথা বলা হচ্ছে বলো? কি আয়োজন করে থাকে বলো তো কি? প্রোগ্রাম। কেন প্রোগ্রাম আয়োজন করে? যারা শহীদ হয়েছে, মারা গেছে, তাদেরকে স্মরণ করার জন্য। আর কিছু বলতে হবে? শুধু দিনের কি কোনো একটা সময় না সারা দিন জুড়ে বলো? আচ্ছা, এরপরের লাইনে দেখো বলা হচ্ছে যে তাহলে দেখো এই দিনে তারা এলে করে থাকে তাই নাকি? এরপরে লক্ষ্য করে দেখো স্পোর্টস মিটস অ্যান্ড টুর্নামেন্টস, খেলাধুলার অনুষ্ঠান। স্পোর্ট মানেই তো খেলাধুলা। স্পোর্টস মিটস অ্যান্ড টুর্নামেন্টস, এই খেলাধুলার অনুষ্ঠান আর অলসো অর্গানাইজড অন দ্য ডে। এই দিনে অর্থাৎ 26শে মার্চের এই দিনে খেলাধুলার অনুষ্ঠানও আয়োজন করা হয়ে থাকে। শুধু প্রোগ্রামই না, এই দিনে কিসের অনুষ্ঠান আয়োজন করা হয় বলো? বিভিন্ন প্রকার খেলাধুলাও আয়োজন করা হয়ে থাকে, ইনক্লুডিং মানে যার মধ্যে রয়েছে এক্সাইটিং মানে উত্তেজিতকর, বোট রেস মানে নৌকা বাইচ ইন দ্য রিভারে, বুড়িগঙ্গা। ঢাকার যে বুড়িগঙ্গা নদী আছে, এই বুড়িগঙ্গা নদীতে উত্তেজিতকর নৌকা বাইচও আয়োজন করা হয়ে থাকে। সকালবেলা থেকে শুরু করে এই পর্যন্ত কালচারাল প্রোগ্রাম করলো, সাংস্কৃতিক অনুষ্ঠান। আর এখন কি আয়োজন করছে বলো? খেলাধুলার অনুষ্ঠান, স্পোর্টস, খেলাধুলার অনুষ্ঠান আয়োজন করছে। এই খেলাধুলার অনুষ্ঠানের মধ্যে তোমার হচ্ছে কি উত্তেজিতকর নৌকা বাইচও আছে। বলো সেই নৌকা বাইচটা কোথায় অনুষ্ঠিত হয়? এই বুড়িগঙ্গা নদীতে। তোমার বাপ ভাই মারা গেছে আর তুমি খেলাধুলা করতেছ, তার মধ্যে উত্তেজিতকর নৌকা বাইচও আছে। সাধারণ করে নৌকা বাইচ না, উত্তেজিতকর নৌকা বাইচ। সাধারণ করে নৌকা বাইচ না, এক্সাইটিং বোট রেস, উত্তেজিতকর নৌকা বাইচ এর মধ্যে আছে। আমার কথা কি বুঝতে পারছো কি? আচ্ছা যাক, তারপরের লাইনে সবাই লক্ষ্য করে দেখো যেখানে বলা হচ্ছে ইন দ্য ইভিনিং। বলো তো মানে ইভিনিং মানে কি? তাহলে ইন দ্য ইভিনিং মানে সন্ধ্যাবেলায়, অল মানে সমস্ত বা সব, মেজর মানে প্রধান প্রধান, আর পাবলিক বিল্ডিংস মানে সরকারি দালান, মানে সরকারি অফিস আদালত, সরকারি ভবন যেগুলো, এই সমস্ত সরকারি ভবনগুলো আর ইলুমিনেটেড মানে সাজানো। সন্ধ্যাবেলায় সমস্ত সরকারি দালানগুলোকে সাজানো হয় উইথ মানে দিয়ে, কালারফুল মানে হচ্ছে রঙিন, আর লাইটস মানে হচ্ছে লাইট। সারাদিন তো অনেক প্রোগ্রাম হলো, কালচারাল প্রোগ্রাম হলো, বিকেলবেলা খেলাধুলাও হলো, তার মধ্যে নৌকা বাইচও হলো। এখন সন্ধ্যা লেগে গেল। সন্ধ্যার সময় কি হয়? সারা বাংলাদেশে সমস্ত প্রকার যে সরকারি দালানগুলো আছে, যেমন থানার দালান, তারপর তোমার বিভিন্ন অফিস, কুটিবাড়ি অনেক অফিস আছে না, সরকারি দালান তো চেনো, সরকারি অফিসগুলো, সরকারি অফিসের বিল্ডিংগুলো, বুঝছো? এগুলো কি করা হয়? রঙিন রঙিন লাইট দিয়ে কি করা হয় বলো দেখি? সাজানো হয়। মাথা কি ঢুকছে কি তোমাদের? এরপরের লাইনটা মানে দেখো যে বাংলা একাডেমি, মানে এই বাংলা একাডেমি। তারপরে সবাই লক্ষ্য করে দেখো বাংলাদেশ, আসলে এই দুইজন পার্সন আর সত্যি খুব কথা বলে। সমস্যা কি দেয়? বই কয়টা ওখানে রে?
হ্যাঁ 3টা বইতে ভাই ভাই চাপে আসো দিকে 3টা বই 3 জনের কাছে থাকবে, এরকম কেন তোমাদের মধ্যে? হ্যাঁ তোমরা এভাবে কথা বললে এখানে ডিস্টার্ব হয়, এটা বোঝো না কেন? তো যাক ভালো করে দেখো যে এই তোমার বাংলা একাডেমি, তারপরে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, এই বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং আদার মানে অন্যান্য সোশিও কালচারাল অর্গানাইজেশন, সামাজিক সাংস্কৃতিক সংস্থা, হোল্ড মানে তারাও আয়োজন করে বা ধরে, কালচারাল ফাংশন মানে সাংস্কৃতিক অনুষ্ঠান, তারাও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে থাকে। কোন দিনের কথা বলা হচ্ছে বলো? 26শে মার্চের এই দিনে। এরপরে দেখো মানা সিমিলার ফাংশন, ঠিক একই ধরনের ফাংশন, এতক্ষণ যে ফাংশনগুলোর কথা বললো, বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্যারেড, তারপরে কালচারাল প্রোগ্রাম, শহীদ মিনারে ফুল দেওয়া, খেলাধুলার অনুষ্ঠান, নৌকা বাইচ, যে প্রোগ্রামগুলোর কথা এতক্ষণ বলে আসলো, তো ঠিক এই সিমিলার প্রোগ্রাম একই ধরনের অনুষ্ঠান অলসো অর্গানাইজড অ্যারেঞ্জ মানে আয়োজন করা হয় ইন আদার প্লেসেস মানে অন্যান্য স্থানেও, ইন দ্য কান্ট্রি মানে এই দেশে। এতক্ষণ তো শুধু ঢাকার কথা বললো, তো শুধু ঢাকায় না, দেশের অন্যান্য স্থানেও এই ঢাকায় যে যে অনুষ্ঠানগুলোর বা যে ফাংশনগুলোর কথা বললো, দেশের অন্যান্য স্থানেও ঠিক একই ধরনের অনুষ্ঠানও আয়োজন করা হয়ে থাকে। কিসের জন্য বলো দেখি? শহীদদের প্রতি সম্মান জানানোর জন্য। এখন তোমরা বলো, রেলি কি তারা এগুলো করলে কবর থেকে কি কোনো সম্মান পায়? বরংস তাদের 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 আরও আযাবটা বাড়তে থাকে হয়তো। তোমার বাবা মারা গেলে তুমি তো কোনোদিনও কোনো কালচারাল প্রোগ্রাম অ্যারেঞ্জ করো না। তোমার বাবার মৃত্যুবার্ষিকী তুমি তো কোনোদিন কোনো খেলাধুলার অনুষ্ঠানে অ্যারেঞ্জ করো না, নৌকা বাইচও করো না, প্যারেড পিটি ডিসপ্লেও করো না, নাচানাচিও করো না, গানও গাও না। সেদিন কি করো? দোয়া করো তাদের জন্য। তা এরা মারা গেছে, এরা তো আরও বড় শহীদ হয়েছে, এরা আরও বিশাল বড় ব্যক্তি, এদের জন্য আরও বেশি বেশি দোয়া করা উচিত। আর দোয়ার বদলে তোমরা করতেছো কি বলো? তাহলে কীভাবে কি দিয়ে কি? কিছুই বুঝলাম না। কথা বুঝতে পারছো কি? কিভাবে কি দিয়ে কি কিছুই তো বুঝলাম না, বলো বলো এখন এই প্রশ্নের উত্তর কে দিবা তোমরা? বলো কে দিবা এই প্রশ্নের উত্তর? বলো, কেউ দিতে পারবে না। কথা কি বুঝছো কি সবাই? যাও, এতক্ষণ লাইভে ছিলাম, লাইভ দেখছে অনেকেই, দেখি কে কে কী লিখছে এখানে। এই যে কি দারুণ একজন লিখছে, তারপরে হচ্ছে কি দেখছে অবশ্য অনেকে। আজকেও সিএম কমেন্ট করছে, সিএমের কথা বলছিলাম না তোমাদের গত ক্লাসে, সে লিখছে হচ্ছে কি, কোথায় গেল রে কমেন্টটা? সে লিখছে হচ্ছে, কোথায় বের হয় কমেন্টটা? কোথায় রে? সিএমের কমেন্ট তো পাচ্ছি না, হেরে গেছে কুমার। যাক লিখছে সিএম, কি লিখছে? আজকেও ক্লাস করতে আসলাম। তো যাও, এই হচ্ছে তোমাদের